আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইলমে গায়ব জানতেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির বলা যাবে কিনা? 12 রবিউল আউয়াল পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি, আনন্দ প্রকাশ করি। কিছু ভাই আমাদেরকে বলেন, এই দিনে তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়েছেন, তাহলে তোমরা শোক পালন করো না কেন? প্রিয় সাহেব, কিছু বক্তা বলে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম দরুদ হলো দরুদ ইব্রাহিম, কারণ এই দরুদ শরীফে নামাজে পড়া হয়। এটা ভুল ফতোয়া। এক ভাই প্রশ্ন করছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইলমে গায়ব জানতেন? প্রশ্ন। প্রথম কথা হচ্ছে, এইসব সূক্ষ্ম বিষয় জনগণের সামনে আলোচনা করাই উচিত না, কিন্তু কতিপয় বক্তা আলোচনা করে বিভ্রান্তি সৃষ্টি করে দিলে জনগণ তখন প্রশ্ন করলে আমাদের উত্তর দিতে হয়। আমরা যখন ছাত্রদের হাদিস শরীফ পড়াই, তাফসীর পড়াই, তখন ছাত্রদেরকে এগুলো বুঝাই, কিন্তু এই ছাত্রদের সূক্ষ্মাতি সূক্ষ্ম মাসাইলগুলো জনগণের সামনে বলাই তো উচিত না, ঠিক কিনা? এখন আসেন, ইনসাফপূর্ণ উত্তর কি? প্রথমে দেখতে হবে গায়েব অর্থ কি। এটি তো আমরা বুঝি না বাঙালি 98%। বলেন তো গায়েব অর্থ কি? জোরে কোন? ভুল, ভুল, সবই ভুল। গায়েব অর্থ যদি অদৃশ্য হয়, এই যে বাতাস নিচ্ছি আমি, এটা দৃশ্যমান না অদৃশ্য? তো বাতাসকে কি বলতে হয়? গায়েব। তো বাতাস যদি গায়েব হয় তো বাঁচিয়ে আছি কেমনে? তাহলে কি অদৃশ্য কি গায়েব বলা ঠিক না? ইমাম খাজেন তাফসীর খাজেনের সংজ্ঞা দিয়েছেন, কুল্লু মা গাবা আন হাওয়াসিল খামসা, প্রত্যেক সেই জিনিস যা পঞ্চ ইন্দ্রিয় থেকে দূরে তাকে বলা হয় গায়েব। তাহলে আপনি অজানাকে গায়েব বলতে পারেন। কোনটাকে? অজানাকে গায়েব বলতে পারেন। কথা বুঝতেছেন? অজানাকে কি বলতে পারেন? গায়েব বলতে পারেন। তাহলে আমরা গায়েবের অর্থই জানি না, পারাপারি মারামারি করতেছি। তাহলে অদৃশ্যকে গায়েব বলা হবে না, অজানাকে। কোন অজানা? যা পঞ্চেন্দ্রিয় ধরতে। যেমন 3.5 হাত নিচে কবর, কার কবরের সুখ কার কবরের দুঃখ আপনি জানেন? দেখেন তো, এটা কি? 9,30,00,000 মাইল দূরে সূর্য, ওটা কি? গায়েব না, ওটা মালুম। ওটা কি? কেন? 5টা ইন্দ্রিয় 2টায় ধরছে, চামড়া আর চোখে। সাফ কথা বলো, ক্লিয়ার না বিষয়টা? এখন আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন কিনা? এখন কেউ যদি বলেন আমরা যেই রকম গায়েব জানি না, রাসূলুল্লাহ ওই রকম গায়েব জানতেন না, সে কাফের হয়ে যাবে। আবার কেউ যদি বলে আল্লাহ যেই রকম গায়েব জানেন, রাসূলুল্লাহ ওই রকম গায়েব জানতেন, সে মুশরিক হয়ে যাবে। তখন কোন দিক যাইবেন? কাফের হইবেন না মুশরিক হইবেন? তো চিন্তা করেন কত সূক্ষ্ম বিষয়। কথা বলেন, সামান্য একটু হেরফেরে ঈমান কিন্তু থাকে না ভাই। তাহলে বিষয়টা কি? আমার আপনার নিকট যেটা গায়েব, 1,500 বছর আগে রাসূলুল্লাহর নিকট সেটা গায়েব ছিল না। আর 1,500 বছর আগে রাসূলুল্লাহর কাছে যেটা গায়েব ছিল, আল্লাহর কাছে ওটা গায়েব ছিল। সাফ? এখন কেউ যদি বলে রাসূলুল্লাহ গায়েব জানতেন, আর তার উদ্দেশ্য যদি এটা হয় আমরা যেটা গায়েব আমাদের কাছে, রাসূলুল্লাহর কাছে ওটা গায়েব ছিল না, তাহলে ঠিক। মাসালা কি? আর যদি কেউ এটা মনে করে যে না, আল্লাহ যেরকম গায়েব জানেন রাসূলুল্লাহ বিনা মাধ্যমে গায়েব জানতেন, এটা শিরক, এটা বেঠিক। স্পষ্ট? তাহলে যদি আপনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন, উদ্দেশ্য এটাই থাকবে আমাদের কাছে যেটা গায়েব না সেটা রাসূলুল্লাহর কাছে গায়েব ছিল না, সেই গায়েব রাসূলুল্লাহ আল্লাহর মাধ্যমে জানতেন। কথা বুঝতে পারছেন? এই ব্যাপারে আলেমদের জন্য সহায়ক হবে একটা কিতাবের নাম বলে দেই, মেশকাতে সরা মেরকাত। মেশকাতে সরা প্রথম খণ্ড, হাদিসে জিবরিলের ব্যাখ্যায় পাবেন মোল্লা আলী কারি গায়েবকে 2 ভাগ করছেন, একটা গায়েবে মুতলাক আর একটা গায়েবে এজাফি। একটা হচ্ছে গায়েব বিনা মাধ্যমে গায়েব জানা, ওইটা আল্লাহ ছাড়া কেউ জানেন না, যেটা আল্লাহ কোরআন শরীফে বলছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এটা হচ্ছে গায়েবে মুতলাক।
আর কোন মাধ্যমে গায়েব জানাকেও আল্লাহ গায়েব বলছেন, যেটা আল্লাহ বলেছেন ওমা হুয়া আলাল গায়বি বিদনীন আই বাখিল। আর লাগবে কথা বলেন, বাড়াবাড়িতে যাবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির বলা যাবে কিনা? কিছু বক্তা ওয়াজ মাহফিলে বলে থাকেন নবীজি হাজির ও নাজির। দেখেন ভাই, এটা একটা সূক্ষ্ম মাসালা। সবচেয়ে বড় কথা, আল্লাহ তাআলাকে যে আমরা হাজির নাজির বলি না, আল্লাহ সরাসরি কোথাও তার সিফত বলেন নাই আল্লাহু হাজিরুন আল্লাহু নাজিরুন। কথা বুঝতে পারছেন? আল্লাহ বলেছেন যে তোমরা যেখানেই আসো আমি তোমাদের সাথে আছি। এর জন্য আমরা বলি হাজির নাজির। কিন্তু এই শব্দগুলো আল্লাহর সুমহান শানের পক্ষে যায় না। আল্লাহ সর্বত্র বিরাজমান, এলমান কুদরাতান। কথা বুঝতে পারছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আমরা কি হাজির নাজির বলবো কিনা প্রশ্ন আসে। আমরা জনপুর ফুরফুরা বলি না, এবং আমরা এটাও বলি না যে আমরা যখন মিলাদ শরীফে কিয়াম করি তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হন। এটাকে আমরা বেয়াদবি মনে করি। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, উনি জান্নাতুল ফেরদাউস রওজা মুবারক থেকে তো আরশে আজিম পর্যন্ত আল্লাহর দেখেন। তাহলে কোথায় উম্মত দাঁড়ায় সালাম পড়লো, কোথাও বসে, এটা দেখার জন্য হাজির হবার তো দরকার হয় না। কথা বুঝতে পারছেন? এটা নিয়েও আপনারা বাড়াবাড়িতে লিপ্ত হবেন না। কথা বুঝতেছেন? এক ভাই প্রশ্ন করেছেন, 12 রবিউল আউয়াল পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি, আনন্দ প্রকাশ করি। কিছু ভাই আমাদেরকে বলেন এই দিনে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়েছেন, তাহলে তোমরা শোক পালন করো না কেন? সুন্দর প্রশ্ন করছেন। আচ্ছা ভাই, সাধারণ উম্মত মারা গেলে শোক করার নিয়ম কয়দিন? এরপরে করা কি জায়েজ আছে? জায়েজ নাই। তো আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এই জন্য শোক করার কোনো নিয়ম নাই। তিনি এসেছেন রাহমাতুল লিল আলামিন হিসেবে, সেই কথা স্মরণ করে শুধু আনন্দই প্রকাশ করা যায়। কথা বুঝতে পারছেন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার উম্মত আমার বিদায়ের পর তোমরা শোক করবা না, কারণ আমি হায়াতুন নবী। তুরাজু আলাইয়া আমালুকুম, তোমাদের আমলগুলো আমাকে দেখানো হবে। ফামা রাআইতু মিন খাইরিন ফাহামিদতুল্লাহ আলাইহি, যখন আমি দেখব তোমরা নেক আমল করছো আমি আল্লাহর প্রশংসা করব। ওমা রাআইতু মিন শাররিন ফাস্তাগফারতুল্লাহ লাকুম, যখন দেখব তোমরা গুনাহ করতেছো আমি আল্লাহর কাছে তোমাদের জন্য ক্ষমা চাইব। 2, ইমাম সিউতি এই কথা সুন্দর জবাব দিয়েছেন আল হাবিলুল ফাতাওয়ায়। আল হাবিলুল ফাতাওয়া প্রথম খণ্ড 223 পৃষ্ঠা। শুধু মিলাদকে আমি ঈদে মিলাদুন নবীর উপর তিনি একটা ফতোয়াই লিখেছেন ইমাম জালালউদ্দিন সিউতি, তার নাম হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ। সেখানে তিনি বলেছেন শরীয়তের হুকুম হচ্ছে শোককে গোপন করা আর আনন্দকে প্রকাশ করা। এই জন্য আমরা আনন্দ প্রকাশ করি, শোক করার প্রয়োজন নাই। কথা বুঝতে পেরেছেন? প্রিয় সাহেব, কিছু বক্তা বলে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম দরুদ হলো দরুদ ইব্রাহিম, কারণ এই দরুদ শরীফে নামাজে পড়া হয়। এটা ভুল ফতুয়া। কেন ভুল? আপনি দরুদ ইব্রাহিম পড়তে পারবেন, নামাজের বাইরে কোনো সমস্যা নাই, কিন্তু সোয়াব কম পাবেন। তো সোয়াব কম পাইলে ওটা কি সর্বশ্রেষ্ঠ দরুদ হয়? বলবেন কেন সোয়াব কম? কেন? কারণ আপনি নামাজে যে দরুদ ইব্রাহিম পড়েন ওটা শুধু দরুদ আছে, কিন্তু আল্লাহর হুকুম দরুদ ও সালাম, সাল্লু আলাইহি ও সাল্লিমু তাসলিমা, দরুদ পাঠাও সালাম পাঠাও। তা নামাজের বাইরে দরুদ ইব্রাহিম পড়লে শুধু দরুদ পড়া হয়, সালাম করা তো হয় না, এর জন্য সোয়াব কম। বলবেন তো নামাজে যে পুরি সোয়াব কম হয় না, নামাজে আগে আত্তাহিয়াতে সালাম পড়েন, পরে দরুদ পড়েন। কথা বুঝতে পারছেন? অনেক মৌলবী সাহেব না বুঝেই বলে আব্বাস সাহেব কইছে দরুদ ইব্রাহিম পড়া যাবে না। কি বলি তা শোনে না, না শুনে কান কথায় হইচই করে। কথা বুঝতে পারছেন? দরুদের সাথে সালাম থাকলে সোয়াব
বেশি হয়।